বিয়ে করছেন না? হ্যাঁ। তো বউ পোলাপান কোনে আছে, তোর কাছে বলবো নাকি? না না এখানে বাড়ি না তোমার? ওনারে চেনেন? এমনিতে 42-43 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন, বলেন কেমন লাগে? এই ভাইয়ের ভাগ্য ভালো, এই অস্থির বাঙালির আশেপাশে কোনো বাস ছিল না, বাস থাকলে একেবারে পিছনটা দিয়ে দিত। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। এটা কি ধরনের পাগলামি? শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। ফারাহ হোসেনের রিপোর্ট। লে অস্থির বাঙালি, কথায় আছে না, মায়ের উপর কোনো ওষুধ নাই। এবার দেখা যাক ভারতীয় পুলিশ সূর্যের উপর কি ব্যবস্থা নেয়। হয় হয়, মাইরা ফালা ঠাডা ফালা, একবারে মিশা যায়। আরে এরা কারা? আমার কথা না তোর দিতে আরো বাইরে গেছে, তুই কি থামবি না? মামুরে ফোন দিতাম। ঘরের ভিতরে ঘুমাইবার পারি না, সে মাতে ঘুমাইবার পারি না, গরমের লাগিয়া। খেলা তুই আমার আগে ডাক দিবি না? তুমি কি লইছ? কিরে তুই কি সাত কমাবি না ঝাড়ু দিয়ে বাড়ি দিতাম? ঝাড়ু দিতে পারছিস, তোর তো লাগল পাওয়া যেত না। তুই কি সাত কমাবি? মজা নেই আ রাহা হ্যায়। তুই কমবি না? আমি পারতাম। আমার কলম শৈল্য গেলে আমার সহ্য হইতেছে না। তুই কমতি না তো? কমতি না, রাখ। আজ তোর একদিন কি আমার একদিন, তুই আমার চিনস না। আজ হয় তুই কম, তাহলে আমি কমি, আমার চিনস না। আমার সেট সম্পর্কে ধারণা নাই রে, তোর ধারণা নাই। আমার সেট সম্পর্কে তোর ধারণা নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই গরমে অস্থির বাঙালিদের মজাদার সব ভিডিও। रुको जरा, सबर करो। শান্তি। আপনার বুদ্ধি ভালো। আপনিও যদি এরকম শান্তি খুঁজতে চান তাহলে ওমর ভাইয়ের এই নিনজা টেকনিকটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন এত হার্ড হইছে ভাই, যে পারে পারে না ভাই, এত হার্ড হইছে। তোর মাথা নষ্ট ভাই এই যে দেখেন ভাই, এই পোলাটা 80 নিচে জীবনে পাই নাই, হয় বলে 40ও পাইবো না, 33ও পাইবো না। এই যে হয় 90 নিচে পাই নাই, হয় পাইবো 50। আমি তো 100 নিচে জীবনে পাই নাই, আমি 33-এ পাস করি কিনা সন্দেহ ভাই। তাই ভাই রে ভাই, তুই এটা কি শোনালি? এরকম চাপা আর কোথাও শুনিনি। তবে হ্যাঁ, বলতে হবে ছেলেটার দম আছে। আমি 1200 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। এখন এটা যদি আবার 1200 টাকা হয়, তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। এইটাও সম্ভব। কিন্তু এখন 2200 টাকা ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট হচ্ছে। কাকা, আপনি আগে ক্লিয়ার করেন, গরুর দুধ নাকি গরুর মালিকের দুধ বিক্রি করতে কষ্ট হচ্ছে, তা অস্থির বাঙালি জানতে চায়। 80% ছেলেদের কিন্তু টাকা থাকে না। আপনি যে প্রশ্ন বললো যে 80% ছেলে নাকি টাকা থাকে না, তাহলে 80% ছেলে যদি টাকা না থাকে তাহলে দেশটা কার টাকা দিয়ে চলতেছে? সত্যি কথা বলতে কি জানেন ভাইয়া, যার মান নেই তার আবার কিসের অপমান, সেরকম হচ্ছে এই আপুর। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। তাই আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি?
স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আরে ভাই বুঝতে পারছেন না, এই দুনিয়াটা চলছে শুধু চাপার উপর। এরকম সুন্দর আপু তো ব্যঞ্জন বর্ণ না জানলেও চলে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু ক্লাস 8-এ পড়ি, এখন লাইফটা এনজয় করার বয়স। তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো। এগুলো কি বলছি? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি, সেকেন্ড অফ অল হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো, বিশেষ করে আড্ডা মারতে পারবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই, ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আর আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার। গরম তো থাক, সমস্যা কি, ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার। এইটা কেমন কথা? এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা। তার ফলে হচ্ছে টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি, তারাও কষ্ট করুক, আমরাও কষ্ট করি শেষ। বাইরে ভাই এরকম মেয়ে আমার বাপের জন্মে আর দেখিনি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কার বান্ধবী হতে পারে তারা মেনশন করে যাইতে পারেন। আপনাদের ছেলেদের ধারণা মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় হাঁটুতেও থাকে না মেয়েদের বুদ্ধি। আপনি কি জানেন এই কথাটা আপনি একটা মেয়েকেই বলছেন? হ্যাঁ, এর জন্যই তো বলছি, আপনাদের কিসের বুদ্ধি? আপনার ভিতরে একদম বুদ্ধি দিয়ে ভরা। আমার মাথায় বুদ্ধি থাকলে কি আর আপনার সাথে কথা বলি? মিউজিক। ভাই আপনি এটা কি করলেন? এরকম ভাবে পৌঁছে দিলেন। আর হ্যাঁ বন্ধুরা, এরকম বোকাচোদারে এরকম ভাবে পৌঁছে দেওয়া ঠিক। ভাই একটু কথা বলি। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি ভাই। এখানে কেন আসছেন? এমনি আসলাম আর কি। কিছু কিনতে আসছেন? না। কিছু খাইতে? না। তাইলে কেন আসছেন? গজব বেইজ্জতি মায়া দেখতে। মেয়ে দেখতে? মেয়ে দেখলে কি হয় ভাই? এই খুশিতে ঠেলা ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো অস্থির বাঙালিদের ভিডিও এখানে শেষ। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে একসঙ্গে ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ।